আমি তার কাবিননামা চাইলাম যে তার বিয়েটা হয়েছে ঠিক 2 দিন আগে এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম 16 লাখ টাকা কাবিন। এই যে 16 লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স, 2 দিন আগে বিয়ে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে 2 দিন আগে আপনি বিয়ে করেছেন, এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান, আসলে উদ্দেশ্যটা কি? মেয়েটি তখন মুস্কি হাসে। সে মুস্কি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা। এভাবে দেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। হঠাৎ করে আমার চেম্বারে একটি মেয়ে আসলো। মেয়েটি দেখতে খুবই সুন্দর, অসাধারণ, মানে যে কোনো ছেলের দেখলেই আসলে পছন্দ হবে। মেয়েটি আসলে আমার কাছে আসছে ডিভোর্স দেওয়ার জন্য। এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে সে আসলো। আমি তার কাবিননামা চাইলাম। কাবিননামা দেখে আমি দেখলাম যে তার বিয়েটা হয়েছে ঠিক 2 দিন আগে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এত দ্রুত অর্থাৎ 2 দিনের ব্যবধানে বিয়ে করে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম। সেটা হচ্ছে যে সেখানে দেখলাম যে আমি প্রায় 16 লাখ টাকা কাবিন, সেখানে 16 লাখ টাকা দেনমোহর দেওয়া। এখন দেখেন, এই যে 16 লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স, 2 দিন আগে বিয়ে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে 2 দিন আগে আপনি বিয়ে করেছেন, এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান, আসলে উদ্দেশ্যটা কি? মেয়েটি তখন মুস্কি হাসে। সে মুস্কি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা। এভাবে দেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমার চেম্বারে এরকম অহরহ ঘটনা ঘটেছে যে মেয়েগুলো দেখতে খুবই সুন্দর হয়, খুবই স্মার্ট হয়, তারা কোনো না কোনোভাবে ছেলেদেরকে পটায়, বিশেষ করে যারা বড়লোক শ্রেণীর ছেলে রয়েছেন তাদেরকে পটিয়ে এই দেনমোহরের টাকাটা নেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। তো আমি আইনজীবী হিসেবে সবাইকে বলবো যারা যারা আছেন এভাবে হুটহাট করে বিয়ের ডিসিশন নেবেন না। মনে রাখবেন যে যারা ফর্সা বা স্টাইলিশ বা যাদেরকে আপনারা সুদর্শনা বলে থাকেন, তাদের প্রেমে পড়ে হঠাৎ করে যদি বিয়ের ডিসিশন নেন, দেনমোহরের পরিমাণ যেটাই হোক, এটা কোনো মুখ্য নয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এটা আমার ওকালতি জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দরী মেয়ে একই সাথে একটা ছেলের সাথে রিলেশন করতেছে, একই সাথে বাড়ে যাচ্ছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। এই ব্যাপারে একটা ছেলেকে একটু সময় নিয়ে পদক্ষেপটা নিতে হবে, বিয়ের সিদ্ধান্তটা সময় নিয়ে নিতে হবে। তাহলেই মেয়েটার চাল চলন, ভাবভঙ্গি, কথাবার্তা সমস্ত কিছুতে হচ্ছে ছেলেটা বুঝে ফেলবে যে মেয়েটার উদ্দেশ্যটা আসলে কি। যখনই কোনো ছেলেরা বলে যে আমি আল্লাহর নামে শপথ করে তোমাকে বিয়ে করতেছি বা ঈশ্বরের নামে শপথ করে বিয়ে করতেছি বা ঘরোয়া কোনো পরিবেশে ফ্রেন্ড সার্কেল নিয়ে বিয়ে করে, তখনই মেয়েদের বুঝতে হবে যে এর উদ্দেশ্য খারাপ। যখন বলে যে আমি তো তোমাকে কিছুদিন পরে বিয়ে করব, তুমি একটু অপেক্ষা করো, আমার ক্যারিয়ার দাঁড়াক, আসলে ছেলেটির তখন হচ্ছে ওই বিয়েটা মূল বিষয় না। বিষয়টা হচ্ছে বিয়ের নামে হচ্ছে শারীরিক সম্পর্ক করা। তো এই ব্যাপারে যখনই কোনো ছেলে তাড়াহুড়ো করবে বিয়ের জন্য, বিশেষ করে গোপনে বিয়ে করতে চাবে, বিশেষ করে আল্লাহর নামে ঈশ্বরের নামে শপথ করে বিয়ে করতে চাবে, 1-2 বন্ধুর সামনে বিয়ে করতে চাবে বা নিজের বানানো হুজুর দিয়ে বিয়ে করতে চাবে, এই ব্যাপারে মেয়েদেরকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থাকে তাহলে এরকম ভয়ানক ছেলে থেকে তারা রক্ষা পাবে।